আর একটা আমল হচ্ছে মসজিদের দিকে চলে আসা, মসজিদের দিকে হেঁটে আসা। মসজিদের দিকে আসলেই আমার আপনার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তাহলে মসজিদের এই পাশে যতগুলো মানুষের বাড়ি আছে সবাই তো এই দোকানে আসে না বাবজি ভাইজান? অবশ্যই আসে। তাহলে তাদের সবার কি গুনাহ মাফ হয়ে যাবে এরকম নাকি? না। তাহলে কীরকম? হাদিস শুনলে বুঝতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে নিজ গৃহে নিজের বাড়িতে পরিপূর্ণভাবে অজু করে নেয়, অজু করার পরে রাস্তায় বেরিয়ে পড়ে, রাস্তায় বেরিয়ে আল্লাহর যে কোনো একটা ঘরে গিয়ে, মানে মসজিদে গিয়ে, যে কোনো একটা মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করে, মানে ফরজ সালাত আদায় করবে এরকম উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তি নিজ গৃহে নিজের বাড়িতে অজু করে মসজিদের দিকে, আল্লাহর ঘরের দিকে আসে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সে যতটা পা হেঁটে আসবে তার এক পায়ের বদলে গুনাহ মাফ হবে, আর এক পায়ের বদলে তার নেকি বৃদ্ধি পাবে। তাহলে আমার বাড়ি থেকে এখানে আসতে অন্তত যদি 50 পা লাগে, তাহলে আমার 50 পা তো 25 দুগুণা 50, তো 2 পায়ে এসেছি এই জন্য 50 লেগেছে। তাহলে আমার 50 গুনাহ মাফ হয়ে যাবে এবং 50 নেকি অ্যাড হয়ে যাবে। কার কথা বললাম? আল্লাহ রসুলের কথা, এটা আমার কথা নয়, হাদিস, পরিষ্কার হাদিস। এইরকম মানুষ, এইরকম নিয়তে, এইরকম আমল যদি কেউ করে তাহলে তার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। মসজিদ আসার কারণে আমাদের গুনাহ কি হয়ে যাচ্ছে? মাফ হয়ে যাচ্ছে। আমরা অনেকেই মসজিদে এসে উজু করার চেষ্টা করি না? বাড়ি থেকে আমরা আজান শুনলাম এবং বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, মসজিদে ট্যাঙ্কি আছে, নল সিস্টেম আছে, পেচ্ছা পায়খানা সবই আছে, ওখানে গিয়ে পেচ্ছা পায়খানা সেরে উজু করে মসজিদে ঢুকে যাব। এটা করা হয়েছে এমার্জেন্সির কারণে। হয়তো কোথাও কোনো মানুষ মুসাফির চলে এসেছে বাইরে থেকে, তার প্রয়োজন আছে, কার বাড়ি যাবে? কার বাড়ি গিয়ে খুঁজবে যে কোথায় টিউবওয়েল আছে? এই জন্য আপনি যে উজু করতে পাবেন না এখানে, এ কথা আমি আপনাকে বলতে চাইছি না, কিন্তু আপনাকে আমি একটা আমলের গুরুত্ব বোঝাতে চাইছি। আমি আপনাকে একটা আমলের গুরুত্ব বোঝাতে চাইছি যে আপনি আপনার বাড়িতে উজু করে মসজিদের দিকে যদি হেঁটে আসেন, তাহলে আপনার যতটি পায়ে আপনি হেঁটে আসবেন, এক পায়ের বদলে আপনার গুনাহ কমা হবে আর এক পায়ের বদলে আপনার নেকি বৃদ্ধি করা হবে। তাহলে এখানে উজু শর্ত আছে, আপনাকে উজু করে আসতে হবে, কিন্তু এখানে যদি এসে উজু করেন তাহলে হাদিসে এটা কথা নাই। আমি আপনাকে হাদিস বললাম। তাহলে আমাদের চেষ্টা করতে হবে বাড়ি থেকে উজু করে আসবো।